Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine. It's the Voyager, the ultimate guide. It's the Voyager. 7 বছরের নাতনিকে খুঁজে পেতে খোঁজ মেলে বৃদ্ধার পরিবারের সহায় সেই পুলিশ কর্মী। মাস দুয়েক আগে ব্যান্ডেল স্টেশনে রেখে গিয়েছিল ছেলে। পুলিশ প্রশাসন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাড়ি ফিরলেন বৃদ্ধা। নবদ্বীপ থেকে এক ডেলি প্যাসেঞ্জার পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়কে জানান ব্যান্ডেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেছেন। দেখে মনে হয় তার সাহায্যের প্রয়োজন। সুকুমার এই ধরনের বহু অসহায় মানুষ ভবঘুরেকে ঘরে ফিরিয়েছেন। ভালোবেসে মানুষের পাশে দাঁড়ান চন্দননগর পুলিশের কনস্টেবল সুকুমার। তা জানতেন ওই ডেলি প্যাসেঞ্জার। ডিউটি শেষ করে রাতে বাইক চালিয়ে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে বৃদ্ধাকে খুঁজে তার বাড়ি নাম জানার চেষ্টা করেন সুকুমার। বৃদ্ধা জানান তার নাম রীনা পাল, বাড়ি দুর্গাপুরের ফরিদপুরে। দিন 5 বৃদ্ধাকে জল বিস্কুট খাবার দিয়ে আসেন সুকুমার। তার সঙ্গে গল্প করে ছেলে কোথায় থাকে জানার চেষ্টা করেন। ছেলের ঠিকানা বলতে না পারলেও বৃদ্ধা জানান তার এক নাতনি আছে, নাম মিষ্টু। বেনাচিতির একটি স্কুলে ক্লাস 2-এ পড়ে। সুকুমার দুর্গাপুরে তার সহকর্মীদের কাছে বৃদ্ধার ছবি পাঠিয়ে খোঁজ খবর নিতে বলেন। বেনাচিতিতে 12টি স্কুলে খুঁজে বৃদ্ধার নাতনির খোঁজ মেলে। সেই সূত্রে বৃদ্ধার ছেলের সঙ্গে যোগাযোগ হয়। এদিকে হুগলি জেলা প্রশাসন থেকে বৃদ্ধার খবর পেয়ে তাকে চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে। চুঁচুড়া আরোগ্য ব্যান্ডেল থেকে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে সাহায্য করে। কিন্তু হুগলি জেলা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে বৃদ্ধার বাড়ি তার ছেলের খোঁজ চলতে থাকে। সুকুমার আর চুঁচুড়া আদালতে ডিউটিতে ছিলেন। সেখানেই সোশ্যাল ওয়েলফেয়ার অফিস। সুকুমার সেখানে গিয়ে জানান বৃদ্ধার বাড়ির খোঁজ তিনি পেয়েছেন। এরপর অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পাল বৃদ্ধাকে বাড়ি ফেরানোর জন্য নির্দেশ দেন। পুলিশ কর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে যেতে বলেন। আজ বিকালে হাসপাতাল থেকে 2টি গাড়ি করে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসের অফিসার আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত ও পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় বৃদ্ধাকে নিয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। গত 5-6 দিন আগে আমাদের ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস থেকে ফোন করে, তারপর আমাদের ব্যান্ডেল জিআরপিএস থেকেও আমাদের একটা লিখিত চিঠি পাঠায় যে একজন ভদ্রমহিলা বেশ কিছুদিন ধরে পড়ে আছে ব্যান্ডেল স্টেশনে। ভদ্রমহিলা হাঁটার ক্ষমতা নেই, 2 পাই অকেজো, 75-এর কাছাকাছি বয়স হবে আনুমানিক, যেটা মনে হয়। প্ল্যাটফর্ম থেকে তার নড়ার ক্ষমতা নেই। 7 নম্বর প্ল্যাটফর্মে পড়ে রয়েছে। যদি আপনারা একটু রেস্ট্রি করে দেখেন, আমরা চিঠি পাওয়ার পরই আমরা এবং আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের এক ম্যাডাম এবং জিআরপির কিছু স্টাফ তারা গিয়ে আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা এবং ভর্তি করানোর পর ওনার কদিন চিকিৎসা চলে হাসপাতালে। এখন এর মধ্যে ওনাকে আর কি অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য, এখানে উনি থাকতে পারছেন না, নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমরা সোশ্যাল ওয়েলফেয়ারের সঙ্গে কথা বলি। ইতিমধ্যে একজন পুলিশ অফিসার আজকেই সকালবেলায়, আমরা তখন ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের ঘরেই ছিলাম, চিঠি নিয়ে যে ওনাকে যদি অন্য কোথাও যেটা ট্রিটমেন্টের জন্য পাঠানো যায়। সেই সময় পুলিশ অফিসার আসেন, পুলিশের একজন স্টাফ এসে আর কি বলেন যে আমি বেশ পুলিশ লাইনেই উনি পোস্টিংয়ে আছেন। উনি দীর্ঘদিন ধরে ভদ্রমহিলার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং ভদ্রমহিলার বাড়ির খোঁজ পেয়েছেন। উনি বাড়িতেও গেছিলেন, ওনার ছেলের সঙ্গে, ছেলের বউয়ের সঙ্গে কথা বলেছেন, উনি বাড়ি ছিলেন। তখন ঠিক হয় আমরা এডিএম সাহেবের কাছে যাই, এডিএম ডেভেলপমেন্ট। উনি একটা লিখিত চিঠিও করেন এবং তাতে বলেন আমাদের চুঁচুড়া আরোগ্যর মহিলা ভলেন্টিয়ার সহ পুলিশের স্টাফ এবং যে বাড়ি ছিলেন ওই পুলিশ কর্মচারী, উনিও পুলিশের একজন স্টাফ, উনিও আর কি আমাদের সঙ্গে যাবেন এবং ডিস্ট্রিক্ট থেকে গাড়িও সেইভাবে দিয়েছেন আমাদের
নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের নিজস্ব কোথায় চিকিৎসা পৌঁছে দেওয়া হবে? ওনার বাড়িতেই পৌঁছানো হবে। আচ্ছা, আমাকে প্রথম একজন খবর দেয় দেবনাথ বাবু বলে, উনি নবদ্বীপ থেকে হাওড়া ডেলি প্যাসেঞ্জারি করে। তো ওনাদের ট্রেনের বগিটা যেখানে দাঁড়ায় সেখানেই এই বুড়িমা বসেছিলেন, টুকটাক খাবার টাবার ওনারা দিতেন। ডেলি প্যাসেঞ্জারদের টিমে কেউ একজন ছিল যে আমাকে চেনে, কিন্তু আমি তাকে চিনি না। সেই লোকটি হয়তো ওই দেবনাথ বাবুকে আমার ফোন নাম্বার দেয় যে আমাদের এখানে একজন সুকুমার দা আছে, তো ওনার সাথে একটু যোগাযোগ করুন। তো দেবনাথবাবু আমার প্রথম ফোন করে যে এরকম বুড়িমা একজন আছে ব্যান্ডেল স্টেশনে, যদি কিছু ওর জন্য কিছু করা যায়, বাড়ি পাঠানোর ব্যবস্থা বা অন্য। ঠিক আছে, ওর ছবিটা একটা পাঠানো আমাকে, আমি দেখছি। তারপরে রাত্রি 9টার সময় আমি যাই। রাত্রি 9টার সময় গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর প্ল্যাটফর্মকে আমি দেখতে পাই যে হ্যাঁ একজন বুড়িমা রয়েছে। তো উনি কানে শুনতে পান না, আর হচ্ছে পা দিয়ে হাঁটতে পারে না। তো অনেক মুখের কাছে মুখ নিয়ে গিয়ে অনেক জোরে জোরে চিৎকার করে প্রায় আমি ওকে 5 দিন পর 2 ঘন্টা 3 ঘন্টা করে গল্প করি। গল্প করার পর কিছু কিছু ঘটনা ও বলে, ওর ছেলের নাম, ওর বৌমার নাম, ওর নাতনি কোন স্কুলে পড়ে, দুর্গাপুর বেনাচিতি স্কুলে নাতনি পড়ে। তো কিছুতে কিছু খুঁজে পাচ্ছিলাম না। বিশেষ করে ওর ছেলে শ্বশুরবাড়িতেই থাকে, যার ফলে লোকাল লোক সেরকম কেউ চেনে না। তো ওই যে আমি জিজ্ঞেস করলাম কোন স্কুলে পড়ে, স্কুলের নাম বলতে পারলাম। লাস্টে বেনাচিতির অনেকগুলো স্কুল খোঁজাখুঁজি করার পর ওর নাতনির খোঁজ পাওয়া যায়, এবং ওর নাতনির নাম ও বলেছিল যে আমার নাতনির নাম মিষ্টু, ক্লাস 2 পড়ে। তো এরপরে ওই স্কুল থেকেই প্রথম ওর ঠিকানা জোগাড় করা হয়। ঠিকানা জোগাড় করে ওর যে বৌমা, সেই বৌমাকে পাওয়া যায়। তারপরে ঠিকানা পাওয়ার পর ওর বাড়ির লোককে বলা হয় থানায় দেখা করতে। ওরা থানায় এসে দেখা করে। ওর ছেলের ফোন নাম্বার এবং ওর বৌমার ফোন নাম্বার সব আমি পাই, যোগাযোগ করি। যোগাযোগ করার পর জিজ্ঞেস ঠিকানা কোথায়, না ফরিদপুরের বাড়িতে আমি থাকি, এই ব্যাপার। তো তারপর আমি পরপর কন্টিনিউ 5 দিনের সঙ্গে যোগাযোগ করার পর আমি চিন্তা করলাম কীভাবে ওকে বাড়ি পাঠানো যায়। ইতিমধ্যে দেখলাম যে ডিএম অফিস থেকে ওকে রেস্কিউ করে হসপিটালে ভর্তি করা হয়েছে। তা আমি দেখলাম এটা খুব ভালো খবর যে ডিএম অফিস থেকে প্রশাসনিক হিসাবে ওকে রেস্কিউ করা হয়েছে, এবং এখানে যে স্বেচ্ছাসেবী সংস্থা আছে আরোগ্য, তারাও সাহায্য করেছে। উনি যেহেতু হাঁটতে পারেন না, আরোগ্যর যারা টিম আছে তারা গিয়ে ওনাকে হুইল চেয়ারে বসে রেস্কিউ করে নিয়ে আসে, হসপিটালে ভর্তি করে। এরপরে আমি আজ কোর্টেই আমার ডিউটি ছিল। ডিএম অফিসে যিনি আছেন ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, ওনাকে গিয়ে আমি বলি যে স্যার এই মহিলার ঠিকানা আমি খুঁজে পেয়েছি, তো আপনি জানলেন কী করে? আমার নবদ্বীপের একজন ভদ্রলোক আছেন, উনি ডেলি প্যাসেঞ্জারি করেন, উনি প্রথম আমার খবরটা দেয়। তো 5 দিন 6 দিন ওর সঙ্গে যোগাযোগ করার পর যখন দেখলাম নেই, তখন আমি ওখানকার হকাররা বললো যে ডিএম অফিস থেকে এসে ওকে নিয়ে গেছে। তো কোথায় ঠিকানা পেলেন না স্যার, অনেক কাণ্ড করে জোগাড় করেছি। না, খুব ভালো খবর। আমরা চারিদিকে চেষ্টা করছি, অনেক খোঁজাখুঁজি গেছে, কিছুতেও ঠিকানা খুঁজে পাচ্ছি। তারপরে আমি ডিএম অফিসেও ঠিকানা সব দিই। দেওয়ার পরে এই আরোগ্য স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগ নেয় ওকে বাড়িতে পাঠানোর, এবং ডিএম অফিস থেকে আমাকেও বলতে আপনাকেও সাথে যেতে হবে। ঠিক আছে, আমি যাবো। আমাকেও ডিপার্টমেন্ট থেকে পারমিশন দেওয়া হয়েছে যাওয়ার জন্য। তো আমি যাচ্ছি, ডিএম অফিসের প্রতিনিধি যাচ্ছি, এবং আরোগ্য স্বেচ্ছাসেবী বাড়িতে পৌঁছে দেবেন? ওর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। এখন কি পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়।
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।